গুড মর্নিং বন্ধুরা। আজকে দেখুন সানডে বলে অনেকেই অনেক জামা কাপড় কেচেছে। আর ওটা দুটো ক্লিপ দিতে হবে না। ফচকেদের জামা কাপড়গুলো, জ্বরের জামা কাপড়গুলো পরাবো না বলে ওই জন্য সব জামা কাপড়গুলো কেচে দিয়েছি বন্ধুরা। দেখুন গাছে দেখুন নতুন নতুন ফুল যে হয়েছে, এগুলো ওই জন্য একটু বড় বড় হয়েছে। তো জামা কাপড়গুলো মিলতে এসেছে, এগুলো সকালে মিলে দিয়ে গেছিলাম, তখন চান হয়নি, তখন মিলে দিয়ে গেছিলাম এগুলো। তো সকালে এগুলো ছেলের জ্বরের জামা কাপড় পরাবো না বলে ওই জন্যে। তো চলুন বন্ধুরা, অনেক জামা কাপড় ছাদে মেলা হয়ে গেছে। তো আকাশটা দেখুন আজকে কেমন হয়ে আছে, মানে থেকে থেকে পেঁজা তুলোর মতো। দেখুন এই যে আর এই আকাশে যদি সাদা পায়রা ওড়ে কি সুন্দর লাগে। তো সব জামা কাপড় মেলা হয়ে গেছে। যাই ছেলেগুলো শরীর মোটে ভালো নেই, একদম খাওয়া দাওয়া করছে না। ভগবান, আপনাদেরকে জিজ্ঞেস করলাম যে কি খেলে বলুন হয়, মানে শরীর মুখে রুচি আসবে। তো ছাদে সব জামা কাপড় মেলা হয়ে গেছে বন্ধুরা। তো এবারে নিচে যাব। তো চলুন, এটা আমার কাকা শ্বশুর রোদে দিয়েছে। এখনো রোদ্দুর সেরকম নেই, কাকা শ্বশুর রোদে দিয়েছে। চলুন নিচে যাওয়া যাক। ছেলেগুলো বলেছে একটু ডিম টোস্ট খাবে, তো ওকে আবার ডিম টোস্ট কিনে দিতে হবে। দেখি তার দাদাভাইকে বলি দুটো ডিম আনতে। তো চলুন নিচে যাওয়া যায়। চলুন বন্ধুরা, নিচে নেমে এসেছি। নেমে এসে দেখি বিছনাপত্র সব তো গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম। এই যে বিছনাপত্র সব গুছিয়ে রেখে দিয়ে ছাদে গেছিলাম, ওই জন্যই নিচে এসে হবে। তো এইটাতে আমরা জল গরম করি বন্ধুরা। এই যে এটা আগের বছরে কেনা হয়েছিল। প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছিল বলে, মানে এতজনের জল গরম মানে গ্যাসটা কতটা পুড়বে, সেই হিসাবে এটা কেনা। দাদাভাইকে বলেছিলাম একটা জলের মেশিন কেনো, তো এইটা কিনেছে। এই যে এই যে এটা কেনা হয়েছিল। এটা জলে দিয়ে দিলে 2 মিনিটও চায় না, জল তাড়াতাড়ি গরম হয়ে যায়। বেশি দাম নাই, আমাদের এই সামন্তর দোকান থেকে নেওয়া হয়েছিল। সামন্ত জিনিস মোটামুটি ভালো রাখে। চলো, দিন গড়ে ওর দুটো বাচ্চা হয়েছে। এই কামড়া দেবে, বিড়াল কামড়ালে তো কি রোগ হয় মাম্মা? ডিপথেরিয়া রোগ হয়। তো ওইখানে বসে থাকবে, আমরা কি খাচ্ছি, মাছ মাংস কি খাচ্ছি দেখবে, দেখে করবে। বিড়াল কামড়ালে কি খাবে মাম্মা? সয়াবিনের তরকারি খাবে আজকে? তো আজকে একটু সয়াবিনের তরকারি করব ভাবছি। এই একটা প্যাকেটই করব। এই একটাতেই করবো, এটাতে অনেকটা হবে। তো ডাক্তারবাবু তো 2 দিন বলেছে দুধ খাবেন না, সেই জন্য দাদাভাই যে দুধটা আছে ওটাকে একটু সিমই করে দেবো। এটা জলে ভিজলে অনেকটাই হবে। এটাকে জলে ভিজিয়ে রাখবো, একদম সেই রসগোল্লার মতো হয়ে যাবে। আমার ছেলে সয়াবিন আলু দিয়ে তরকারি খেতে খুব ভালোবাসে, তো এটা একটুখানি ঝাল ঝাল মতো করবো। বেশি ঝাল দেবো না, অল্পই দেবো। তো ওই সয়াবিনে আমার ছেলে হ্যাঁ আর একটু দে।
ব্যাস। তো এইটাই অনেকটা রসগোল্লার মতো হয়ে যাবে। নরম নরম হয়ে আজকে করবো সয়াবিন আলুর তরকারি আর ভাত। মা চিকেন দেবে, চিকেনটা মা পাতলা ঝোল করে বলে আমাকে করতে দেয়। আমি একটু করলে সেই স্পাইসি মতো বেশ গ্রেভি গ্রেভি মতো করি বলে ওই জন্য মা আমাকে করতে দেয় না। আর ফুচকেদের তো রেশনের চাল খাওয়াই না, সেই জন্য রেশন ভাতটা আমিই করবো। আর ফুচকেদের আজকে সয়াবিনের তরকারিটা করে দেবো। এই যে। তো গুড মর্নিং বলেছো? এই গুড মর্নিং বলেছো? গুড মর্নিং বলো। গুড মর্নিং। তুমি বলো। গুড মর্নিং। দেখুন না, দুদিনে জ্বর হয়ে পুরো মুখটা একদম শুকিয়ে গেছে আর কোদালের মতো দাঁতটা বেরিয়েছে। তো চলুন বন্ধুরা, ওর বাবাকে ফোন করি, ওর বাবা দেখি কি বলে। তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা। ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি আমি আপনাদের বলেইছি যেরকম পারি সেরকম করি। তো কিছু ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, এখন রেখে দিচ্ছি। টাটা।